يا شيخ، يقول السائل: هل ورد شيء في صيام شعبان؟ وما حكم تخصيص 15 من شهر شعبان من كل سنة؟ تخصيص 15 فقط من شعبان هذا بدعة ولا يجوز. وأما الصيام من شعبان فهذا سنة، والنبي صلى الله عليه وسلم كان يصوم من شعبان، إلا أنه كان لا يكمله وإنما يصوم غالبه. نعم. শবে বরাত কেন বিদআত? শবে বরাতের কথা তো সহিহ হাদিসে এসেছে, তাহলে তারপরেও কেন একে বিদআত বলা হবে? উত্তরে প্রথমে আমরা বলবো যে শবে বরাত এই নামটি কোনো সহিহ কিংবা দাঈফ হাদিস কোথাও আসেনি, কারণ এটা ফার্সি শব্দ, আর কোরআন হাদিস হলো আরবি ভাষায় এসেছে আমাদের কাছে। শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী, এবং এক্ষেত্রে শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান, এখানে ভাগ্য রজনীর কোনো দলিলই ইসলামী শরীয়তের মধ্যে নেই। লাইলাতুন নিসফ মিন শাবান এটি অনেকগুলো হাদিসে এসেছে, তবে এই হাদিসগুলো হয় পুরোপুরি বাতিল অথবা দাঈফ, যেটি আমরা উলামাদের বিভিন্ন বক্তব্য দেখি। যেমন ইবনুল আরাবী তার আরদাতুল আহওয়াদি নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 201 নম্বর পৃষ্ঠায় বলেছেন, লাইসা ফি লাইলাতিন নিসফ মিন শাবান হাদিসুন ইউসাউই সামাআহু। লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যরাত্রি, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলা হয়, সেই রাত্রির ব্যাপারে কোনো এমন হাদিস পাওয়া যায় না যেটা শোনার যোগ্য, অর্থাৎ যেটা গ্রহণ করার মতো যোগ্য, এমন কোনো হাদিস নেই। এটি আরাতুল আহওয়াদির মধ্যে বলা হয়েছে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার মাজমু আল ফাতাওয়ার মধ্যে প্রথম খণ্ডের 192 পৃষ্ঠায় বলেছেন, ওয়া আহাদিথু ফাদলি লাইলাতুন নিসফ মিন শাবান দাঈফা, যে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রজনীর যে ফজিলতের হাদিসগুলো আছে এগুলো সবগুলোই দাঈফ, দুর্বল। ওয়াকালা ফি মাওদিইন আখার, তিনি প্রথম খণ্ডের 197 পৃষ্ঠায় আরেকটি জায়গায় তিনি বলেছেন, লাম তাসবুত, এগুলো কোনোটাই সাব্যস্ত হয়নি, অর্থাৎ সঠিকভাবে সাব্যস্ত হয়নি। আর ইবনু উসাইমিন তার মাজমু আল ফাতাওয়ার সপ্তম খণ্ডের 280 পৃষ্ঠায় বলেছেন, আহাদিথু তাখসিসে লাইলাতিন নিসফ মিন শাবান বিকিয়ামিন ওয়া ইয়াওমাহা বিসিয়ামিন দাঈফা। তিনি বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনীতে সালাত পড়ার বিশেষ যে হাদিসগুলো আছে, অথবা মধ্য রজনীর পরদিন সিয়াম পালন করার যে বিশেষ হাদিসগুলো আছে, এগুলো দাঈফ। ওয়াকালা ফি মাওদিইন আখার, তিনি অন্য আরেকটি জায়গায় 20তম খণ্ডের 30তম পৃষ্ঠায় তিনি বলেছেন, আহাদিথুস সালাতি ফি লাইলাতিন নিসফ মিন শাবান সালাওয়াতিন যাতা আদাদিন মা'লুমিন মাওদুআহ। তিনি বলেছেন যে নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনীতে সালাত পড়ার যে হাদিসগুলো আছে, এমন অনেকগুলো সালাত যা অনেক সুনির্দিষ্ট সংখ্যার রাকাত সম্পন্ন, সেগুলো মাওদুআ, জাল। তো বিশিষ্ট উলামায়ে কেরাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রজনীকে কেন্দ্র করে যত হাদিস এসেছে, সেই হাদিস গুলোকে তারা হয় বাতিল বলেছেন, নয় জাল বলেছেন, নয় দাঈফ বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো হাদিস কি এসেছে এখানে? হ্যাঁ, উত্তর হচ্ছে অনেকগুলো হাদিস এসেছে। যেমন ওই রাত্রকে ইবাদত দিয়ে ভরপুর করার হাদিস এসেছে, ওই রাত্রে কিয়ামুল লাইল করার হাদিস এসেছে, ওই রাত্রের পরবর্তী দিনে সিয়াম রাখার হাদিস এসেছে, এবং ওই রাত্রে আল্লাহ তাআলা অনেককে ক্ষমা করে দেওয়ার হাদিস এসেছে, হ্যাঁ, ইত্যাদি দেখা যাচ্ছে নানা রকম হাদিস এসেছে। এই সব নানা রকম হাদিস সম্পর্কে উলামায়ে কেরাম কিন্তু একই কথা বলেছেন। এই রাত্রির ফজিলতে আরো অনেকগুলো মানে সুনির্দিষ্ট দাঈফ হাদিস এসেছে, যেমন কুল হুয়াল্লাহ পড়ে ফজিলত কামনা করা, অথবা এই রাত্রে আল্লাহ তাআলা রিজিক এবং হায়াত বাড়িয়ে দেন ইত্যাদি, মুশরিক কিংবা বিদ্বেষী কোনো ব্যক্তি ছাড়া অন্য সকল মুসলিমকে ক্ষমা করে দেওয়ার বিষয়টা এসেছে। তো এখানে একটা হাদিস আমরা দেখতে পাচ্ছি যেটা নিয়ে উলামাদের কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন মানুষকে,
সে হাদিসটা আপনাদের সামনে একটু বলবো এবং ওলামাদের কি বক্তব্য এখানে আছে সেটিও প্রিয় দর্শক আমি একটু তুলে ধরতে চাই। সে হাদিসটি হচ্ছে إذا كان ليلة النصف من شعبان يغفر الله لعباده إلا لمشرك أو مشاحن যে যখন নিসফে শাবানের রাত্র এসে যায় তখন আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, শুধু মুশরিককে ক্ষমা করেন না এবং কোনো ঘৃণা বিদ্বেষী বা সুন্নাহ বিরোধী লোককে ক্ষমা করেন না। এই হাদিসটা বর্ণনা করা আছে আবু বকর সিদ্দিক থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আমর থেকে। এই তিনজন থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে এটা প্রায় সকল উলামায়ে কেরাম দাঈফ বলেছেন। এরপরে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম একটা riwayat এসেছে। আবু মুসা আশআরীর riwayatকে শেখ আলবানী তিনি হাসান বলেছেন এবং মুআজ ইবনে জাবাল থেকে যে বর্ণনাটা সেটাকে তিনি সহিহ বলেছেন। এছাড়া আউফ ইবনে মালিক এবং কাসির ইবনে মুররা আল হাদরামি থেকে এটা এসেছে। তো আমরা এখন দেখব এই একটা মাত্র হাদিস যেখানে শেখ আলবানী সহ কেউ কেউ সেটাকে হাসান কিংবা সহিহ বলেছেন আর অন্য আরো অনেকেই সেটাকে আসলে দাঈফ বলেছেন। এখানে দেখি যে অধিকাংশ উলামায়ে কেরাম তারা সব হাদিস ইনক্লুডিং এই হাদিসটাকেও কিন্তু তাদঈফ করেছেন। হ্যাঁ, যেটা আমরা আগেও বললাম, এরও বাইরে অধিকাংশ উলামায়ে কেরাম যারা হাদিস শাস্ত্রে কথা বলেছেন তারা এই হাদিসটা সহ সকল হাদিসকে দাঈফ বলেছেন। আর যদি এই হাদিসটাকে আমরা হাসান কিংবা সহিহ ধরে নেই তাহলেও কিন্তু এই হাদিসের মধ্যে কোনো আমলের কথা নেই, কোনো ফজিলতের কথা নেই, কোনো ভাগ্য অর্জনের কথা নেই এবং কোনো পরের দিন সিয়ামের কথা নেই, কোনো স্পষ্ট সূরা পড়ার কথা নেই, কোনো সালাত আর রাগায়েব কিংবা এরকম কোনো সালাতের কথা নেই। সুতরাং সেটা যদি শুদ্ধ হয়ে থাকে সেটা নিছক আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার কথা। যদিও বলেছি এই হাদিসটাও অনেক ওলামাদের কাছে অশুদ্ধ। সুতরাং আমরা এখানে কনক্লুড করব কথা বলে যে উলামায়ে কেরাম একমত হয়েছেন যে নিসফে শাবানের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। সেই রাত্রকে সালাত দিয়ে জাগ্রত করার ব্যাপারে, পরের দিন সিয়াম রাখার ব্যাপারে কিংবা স্পেশাল দোয়া রাখার ব্যাপারে, দোয়া স্পেশালি কবুল করার ব্যাপারে এবং এই রাত্রে মানে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে ইত্যাদি কোনো সহিহ হাদিস যেহেতু নেই, অতএব এই রাত্রে যদি কেউ এই কাজগুলো করেন তাতে স্পষ্ট হয়ে যায় সহিহ দলিল ছাড়া কোনো সহিহ ইবাদত হতে পারে না, কোনো ইবাদত সাব্যস্ত হয় না, বরং দাঈফ কিংবা মাওদু হাদিস দিয়ে যে ইবাদতগুলো সাব্যস্ত করা হয় বিদআতের মূলনীতি অনুযায়ী সেটা বিদআত। এই জন্যই বলা হচ্ছে যে নিসফে শাবানের রাত্রে যাকে মানুষ শবে বরাত বলে থাকে সেই রাত্রিতে এই সমস্ত আয়োজন করা কিংবা উৎসব করা, মন্ডা মিঠাই করা, সেগুলো বিতরণ করা কিংবা বিভিন্ন দোয়া করা এগুলো বিদআত হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং তা থেকে রক্ষা করুন এই আহ্বান জানিয়ে আমি কথা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে প্রশ্নটি শবে বরাত সম্পর্কে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেনি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত যেটি, এটি কখনো পালন করেনি এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করে নাই এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এক বছরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। এরপর প্রশ্ন করেছেন জসিম খান, শবে বরাত পালন করা জায়েজ কি? জসিম খান, শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী বা লাইলাতুল কদর। এটা আরবি করলে লাইলাতুল কদরই হয়। লাইলাতুল কদর সেটা কিভাবে পালন করতে হয় বা সেটার কি ইবাদত করতে হয় সেটা
পালন করার অর্থ এরকম নয় যে ঈদের পালন, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে এই রাত্রিগুলোতে রাসূল সারা রাত ধরে ইবাদত করতেন এবং স্ত্রীদেরকে জাগ্রত করতেন এবং নিজে এই রাত্রিগুলোতে ঘুমোতেন না, সারা রাত্রি তিনি দাঁড়াতেন ইবাদতের জন্য। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে দাঁড়িয়েছেন এবং শবে বরাত যেটা আপনি বলছেন এটা আরবি করলে হয় লাইলাতুল কদর হয়। শবে বরাত বলতে আসলে যেটা আমাদের দেশে প্রচলিত আছে যে 15ই শাবান রাত্রিকে বলা হয় শবে বরাত, এই জাতীয় কোনো হাদিস নেই, যেহেতু সব বরাত ফার্সি শব্দ। আর যদি লাইলাতুল বারা বলা হয় তাহলে এই জাতীয় যে একটি বর্ণনা আসছে ইকরামা থেকে, সে বর্ণনাটি দুর্বল এবং তিনি তার এই বর্ণনাটি সহিহ কোরআনে কারিমের নস বিরোধী। কারণ কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদর নাজিল করেছি। আর ওখানেও আছে ইন্না সূরা দুখানেও আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে মুবারক রাতে নাজিল করেছি। অর্থাৎ যেই মুবারক রাতে যেটা সেটাই লাইলাতুল কদর। কোরআন নাজিল হওয়ার কারণে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাত্রিতে পরিণত হয়েছে। এই জন্য লাইলাতুল কদর আর শবে কদর শবে বরাত একই জিনিস এবং শবে কদর এগুলি একই জিনিসের পার্থক্য নেই। এখন বলতে পারেন যে 15 শাবানের রাত্রি সম্পর্কে স্পেসিফিকলি প্রশ্ন করলে সেটা আলাদা। 15 শাবানের রাত্রির ব্যাপারে যে সমস্ত হাদিস আছে সেগুলো অনেকে দুর্বল বলেছেন। দুই একজন মুহাদ্দিস সহিহ বললেও দুর্বল হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। হাদিসগুলো দুর্বল, এই জন্য হাদিসে কোনো রাত্রিতে কোনো আলাদা কোনো আমল নেই। যদি কেউ কারো অভ্যাস থাকে যে তিনি আইয়ামে বেদের নফল রোজা রাখবেন আগে থেকে, সেই হিসেবে তিনি যদি কোনো এই শ্রাবণ মাসের রোজা রাখেন, নফল রোজা হিসেবে তিনি 13, 14, 15 রোজা রাখেন, তাহলে সেটা আলহামদুলিল্লাহ তার জন্য ভালো। কিন্তু শুধু নির্ধারণ করে যে 14 তারিখে শ্রাবণের 14 তারিখে আলাদা রোজা রাখা, অথবা শ্রাবণের 14 তারিখে রাত্রি যে সমস্ত বর্ণনা আসছে বানোয়াট, যে রাত যখন আসবে তোমরা রোজা রাখো, দিন যখন আসবে রাত যখন আসবে তোমরা কিয়াম করো, দিন যখন আসবে রোজা রাখো, এই বর্ণনাগুলি বিশুদ্ধ নয়। আর ওইগুলি বিশুদ্ধ নয় যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন গানম গোত্রের কালব গোত্রের যে ছাগলগুলো সেগুলোর পশম পরিমাণ লোকে ক্ষমা করে দেন। সেইখানে যদি শুদ্ধও হয় তার অর্থ হচ্ছে, দেখেন আপনারা ভালো করে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোককে ক্ষমা করেন না, একটি হচ্ছে মুশরিক, একটি মুশাহেন, যাকে যে মানুষের হিংসা বিদ্বেষ রাখে এক, দ্বিতীয় হচ্ছে যে মুশরিক শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অন্য রাত্রিতে আল্লাহ তাআলা এরকম বর্ণনা আসছে, শেষ রাতে আল্লাহ তাআলা নেমে আসেন এবং বলতে থাকেন হালবিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি কি দান করবো, এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আমি তার দোয়া কবুল করবো, আমাকে দোয়া কবুল করবো। তাহলে তারপর তিনি অন্য হাদিসে আছে এরকম যে আল্লাহ তাআলার প্রতি সোমবারে আমলনামা উত্থিত হলে আল্লাহ তাআলা সে আমলনামা বলেন যে যারা মুশরিক আর মুশাহিন আছে তাদের আমলনামা তাদের থেকে ক্ষমা করে না, আর সবাইকে তিনি ক্ষমা করার নির্দেশনা দিয়ে দেন যদি তওবা করে। তাহলে দেখা যায় যে মুশরিক মুশাহিন যারা শিরক করবে, যারা হিংসা বিদ্বেষ পরিচালনা, তাদের বাৎসরিক আল্লাহ তাআলার কাছে পেশ করার যে 15 তারিখে রাত্রি যদি হয় তাহলে সেটা তার জন্য ক্ষমা করা হয় না। অনুরূপভাবে যারা প্রতি সপ্তাহে পেশ করা হয় সেটার জন্য তাকে ক্ষমা করা হয় না। প্রতি সপ্তাহে যদি পেশ করা হয়, যদি মুশরিক থাকে, শিরিক করে অথবা হিংসা বিদ্বেষ থাকে, তাকেও ক্ষমা করা হয় না। এই জন্য আমাদের ওই রাত্রিতে আমল না করে ওই রাতে কিছু জিনিস পরিত্যাগ করতে হবে। যদি কোনো কিছু করতে হয় সেটা হচ্ছে শিরিক করা যাবে না এবং হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। এর বাইরে কোনো আমল সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারতে গেছেন বা এই জাতীয় সমস্ত বর্ণনা আছে সেগুলো আসলে দুর্বল বর্ণনা, এই জন্য আমরা এই দুর্বল বর্ণনা দিয়ে দলিল দেই না। শবে বরাত সম্পর্কে কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কি? কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। যেই প্রমাণ দেওয়া হচ্ছে সূরা দুখান থেকে, বলা হচ্ছে হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুম মুবারাকা মানে শবে বরাতের রাত। তাহলে আনজালনাহু মানে কি? আমি উহা নাজিল করেছি। কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? শবে কদরে। তাহলে লাইলাতুম মুবারাকা মানে শবে কদর। শবে কদর আর শবে লাইলাতুম মুবারাকা একই জিনিস, নুন আর লবণের মতো। ব্যাককল চাকরে পাঠাইছে নুন আর লবণ আনতে, তো 1 কেজি নুন কিনছে আর 1 কেজি লবণ আনছে, আনিয়ে দেখে বাড়িতে 2 কেজি। জিনিস একই, নাম দুইটা, লাইলাতুম মুবারাকা আর লাইলাতুল কদর একই। তার প্রমাণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা।
15ই শাবানে রিপোর্ট পেশ করা হবে কেন? 15ই শাবানে রুজি বন্টন হবে কেন? 15ই শাবানে যদি রুজি বন্টন হয় আর ওটাই যদি ধরার জন্য আপনি 15ই শাবান জেগে থাকেন, ও ভ্যান চালক, 20 বছর থেকে তুমি রুজি ধরছো গো, তুমি ওই রূপী আছো। তোমার 15ই শাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন, এটা নগদ মিথ্যে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে। যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে, যেদিন মানুষ মায়ের পেটে 340 4 মাস, 50 বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। 1 বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে, রমজানের শেষ 5-10 রাতে। তোমার 15ই শাবান কি করে আসলো? এটা একবারে ডাহা মিথ্যে, একবারে নগদ মিথ্যে। জনাব, রাগ করে লাভ হবে না। আপনার শিক্ষককে আপনি বলুন, ওস্তাজি, হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন, আমার একটা কথা। কি কথা? 15 শাবানে যদি রুজি বন্টন হয় তাহলে ওই রমজানের লাইলাতুল কাদরে কি হয়? ওটার এটা কি? একটু বুঝিয়ে দেন তো পীর সাহেব, দেখি বলেন তো আপনার পীরকে, কি বলেন আপনার পীর সাহেব? আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, এটা আপনি বিশ্বাস রাখুন। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ সূরা পড়বো, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ পড়লে 1000 বার কুল হু আল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনটি বানোয়াট, কোনটি দুর্বল। এর কোনটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে, মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নাই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, এর সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রশিদ নাই, এর খতিয়ান নাই, ডাড্ডাও নাই, কিছুই নেই। শবে বরাতের নিয়তে যদি আপনি 14-15 সিয়াম রাখতে যান তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়, এটি অবশ্যই বিদআত। কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে,
কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাতটি জাগরণ করো, ইবাদত করো, এবং সেই পরের দিনটি 15 দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এই হাদিস মূলত শুধু যঈফ, দুর্বলই নয়, বরং এই হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি, এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে ইবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই।